আমাদের ডাকসু সদস্যরা ফাটাকেষ্ট হয়ে যায় তো লাভ নেই। তারা 2 দিন পর পর কি এই কাজ করবে? তারা 2 দিন পর পর এরে তাড়াবে, ওরে দাবড়াবে, ওরে উঠাবে, এটাই তাদের কাজ। তাদের কাজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা, রাত্রেবেলা ঘুরে বেড়ানো, যে কোথায় কোন ভব ঘুরে আছে, কোথায় কোন ভবঘুরের কাছ থেকে মাদক পাওয়া গেল, কোথায় কোন কি বলে হকার পাওয়া গেল, হকারে ধরে দাবরান দিলাম। এটা তো কোনো সলিউশন হইতে পারে না। সলিউশনটা হওয়া দরকার ছিল যে এখানে যে গণপূর্ত মন্ত্রণালয় আছে, গণপূর্তের সাথে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, হকারদের সংগঠন, ছাত্রদের সংগঠন এবং ডাকসু সবার একটা সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে একটা পার্মানেন্ট সলিউশন আমাদের দরকার। নইলে নুইসেন্সটা বেশি হবে, রাজনৈতিক বিভাজনটা বেশি হবে, সমস্যাটার যে সমাধান সেই সমস্যার সমাধানটা কিন্তু পার্মানেন্ট হবে। হক মানে বিশ্ববিদ্যালয়কে আরো পরিচ্ছন্ন করার যে প্রক্রিয়া বা বিশ্ববিদ্যালয়কে যানজট মুক্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মানে এই কাজের সাথে আমাদের অ্যাজ সাচ কোনো সমস্যা নেই, বরং এটাকে আমরা সাধুবাদ জানাই। এই জায়গা থেকে যে আমরাও চাই যে বিশ্ববিদ্যালয় একটা পরিষ্কার জায়গা হোক, এখানে পড়াশোনার যে মান সে পড়াশোনার মান থাকুক এবং এখানে যানজট যেটা সেই যানজট মুক্ত হোক। কিন্তু সেটা করার জন্য আসলে কোনো একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। এরকম মানে এইটাকে কেন্দ্র করে একটা জাতীয় বিতর্ক সৃষ্টি করে এবং আসলে একটা স্টান্টবাজি কোনো সলিউশনের মধ্য দিয়ে সেটা সমাধান হবে বলে আমরা মনে করি না। যেমন উদাহরণস্বরূপ আমরা যেখানে দাঁড়ায় আছি, আমাদের ঠিক বাম পাশে হচ্ছে মেট্রো রেলের স্টেশন। এখন মেট্রো রেলের স্টেশনে গতকালকে রাত 10:30টার সময় সর্বমিত্র চাকমা মেট্রো রেলের স্টেশনের সামনে দাঁড়ায় একটা ছবি তুলছে এবং সেই ছবি তুলে পোস্ট দিচ্ছে, দেখো মেট্রো রেলের সামনে এখন আর কোনো রিক্সা নাই। কিন্তু আসলে এগুলো তো খুব শিশুতোষপনা এই জায়গা থেকে, যেটা মেট্রো রেলের স্টেশন। সো এই এলাকার যত রিক্সা আছে তারা জানে যে বড় ক্যাব যদি আমার পাইতে হয় তাহলে বড় ট্রিপের জন্য আমার এখানে এসে দাঁড়াইতে হবে। এখন তাহলে একটা হইতে পারে যে প্রক্টোরিয়াল টিম 24/7 এখানে হচ্ছে আপনার রাখালের মতো হচ্ছে গরু দাবরানির উপরে থাকবে। এবং তারপরে কি হবে যে এই যে সর্বমিত্র চাকমারা কয়েকদিন আগে বলছে তারা নাকি রাত্রে ঘুমাচ্ছে না, তাদের অবস্থা এত খারাপ। তা কয়েকদিন আগে হকার পিটাইছে, তখন রিক্সাওয়ালা পিটানো শুরু করবে বা রিক্সার টায়ার খুলে দিবে। রিক্সার টায়ার খুলে দিয়ে রিক্সাওয়ালারে পিটালে তখন আমি অবশ্যই তখন কথা বলবো রিক্সাওয়ালা টায়ার আপনি কেন খুলে দিচ্ছেন, রিক্সাওয়ালাকে আপনি কেন পিটাইছেন, আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না। তখন হবে যে আচ্ছা এই যে দেখো বামপন্থীরা একটা ভালো প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করতেছে। কিন্তু কথাটা তো আসলে তা না। কথাটা হচ্ছে যে এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন কিনা। আপনার এখানে যখন স্টেশন হয় তখন এই স্টেশনের সব থেকে বেশি বিরোধিতা বামপন্থীরা করছিল। যে মেট্রো রেলের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে করার মধ্য দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সদরঘাট বানানোর পায় তারা হচ্ছে। তো আজকে যখন আমার এই স্টেশনটা খোলা থাকবে তখন অটোমেটিক্যালি সারা শহরের মানুষ যারা এখানে নামতে চায় তারা এখানে এসে নামবে। এখন ব্যাপারটা তো এমন না যে এখানে বাদামওয়ালা দাঁড়ায় বা চুড়িওয়ালা দাঁড়ায় দেখে মানুষ এখানে এসে নামে, বরং বিষয়টা উল্টা, যে মানুষ এখানে এসে নামে বলে রিক্সাওয়ালারা এখানে এসে থামে, দোকানদাররা হকাররা এখানে এসে অবস্থান নেয়। তো আপনি আজকে এটা করছেন, এটা 3 দিন থাকবে, তারপর 2 দিন 3 দিন বাদে থেকে আবার অটোমেটিক্যালি যখন মানুষের ওই ভয়টা কমবে মানুষ এখানে জড়ো হওয়া শুরু করবে। ফলে সমস্যাটার তো কোনো সমাধান হবে না। এখানে মৌলিক ক্রাইসিসটা হচ্ছে আমাদের যে রাস্তাগুলা, এই রাস্তাগুলার মালিক আমরা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলার মালিক সিটি কর্পোরেশন, যার ফলে আসলে আপনি কোনোভাবে এই জিনিসটা এনশিওর করতে পারবেন না যে সিটি কর্পোরেশনের অন্যান্য রাস্তায় যে জিনিসপত্রগুলি চলে বা হইতে দেওয়া হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। কিন্তু তার মানে আবার এইটাও না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো রকম মানে পড়ার পরিবেশ থাকবে না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারাক্ষণ এই আওয়াজের মধ্যেই থাকতে হবে। ধরেন আপনি বলতেছেন অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, কিন্তু আপনি দেখেন আমরা আসলে একটা ইন্টারভিউ করার জন্য কোন কোনায় আসছি, কেন আসছি? কারণ বাইরে যদি আপনি ইন্টারভিউটা করেন শব্দের কারণে ইন্টারভিউ শোনা যাবে না। আপনি যদি এপাশে দ্বারা ইন্টারভিউ করেন ইন্টারভিউ শব্দের কারণে শোনা যাবে না। একসময় আমরা টিএসসিতে 1 পেয়ার সাউন্ড দিয়ে সিনেমা দেখাইছি, এখন আমরা 2 পেয়ার সাউন্ড দিলেও সেটা যথেষ্ট হয়। তার মানে বিশ্ববিদ্যালয়টা ক্রমাগত এখানে যে জনপরিসর যে চারপাশে সংকুচিত হয়েছে তার গোটা চাপটা এসে বিশ্ববিদ্যালয়ের উপর পড়ছে এবং একই সঙ্গে যানজট বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একটা মেট্রো রেল আনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানজটের সংকট তৈরি হয়েছে, অভ্যন্তরে নানান রকম সংকট তৈরি হয়েছে। তাহলে সেই সংকটগুলি মোকাবেলা করার জন্য আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার।